আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। পশ্চিম ইউরোপের এই দেশটির উত্তরে গ্রিনল্যান্ড সাগর, পূর্বে নরওয়েজিয়ান সাগর, দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। নিকটতম দেশ স্কটল্যান্ড আইসল্যান্ড থেকে 800 কিলোমিটার দূরে অবস্থিত। নাম আইসল্যান্ড অর্থাৎ বরফের ভূমি হলেও এর ভিতরে শুধুই আগুন। দেশটি মূলত আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত। মৃত, সুপ্ত ও সক্রিয় এই 3 ধরনের প্রায় 200টি আগ্নেয়গিরি এই দেশটিতে অবস্থিত। 30টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত হতে দেখা যায়। সর্বশেষ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে দক্ষিণ পশ্চিমে রেইকান উপদ্বীপে গত ডিসেম্বর মাসে, যা থেকে অগ্ন্যুৎপাত এখনও চলছে। উত্তর আমেরিকার টেকটনিক প্লেট ও ইউরেশিয়ার সক্রিয় ভূগাঠনিক প্লেটের কিনারায় অবস্থিত হয় এখানে ভূমিকম্প একটি স্বাভাবিক ব্যাপার। দেশটির উত্তর সীমান্ত পৃথিবীর ভৌগোলিক সমরবৃত্তকে স্পর্শ করেছে। কি মনে করছেন ঠান্ডায় জমে যেতে হবে? ব্যাপারটা কিন্তু সেটা নয়। ঠান্ডা যথেষ্ট হলেও উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে একটি মনোরম জলবায়ু এখানে দেখা যায়। মাত্র 10% ভূমি হিমবাহ বেষ্টিত। ইউরোপের সবথেকে বড় হিমবাহ ভাতনায়কুল এই দেশেই অবস্থিত। 1,30,125 বর্গ কিলোমিটারের এই দেশটিতে 2023 সালের আনুমানিক জনসংখ্যা কম বেশি 3,88,000, যা 70%-এরও বেশি খ্রিস্টান সম্প্রদায়ের। আইসল্যান্ডের পরিবারগুলি বেশ বড় হয়, এরা একসঙ্গে থাকতে পছন্দ করে। অসাধারণ সুন্দর এই দেশের মানুষেরা বিয়ার পান করতে ভালোবাসে। এছাড়া সামুদ্রিক খাবার, পনির ও স্কোয়ার খান। স্কোয়ার যেটা আমাদের দেশের দইয়ের মতো। প্রধান খাবার আলু সিদ্ধ, আমাদের দেশে যেমন ভাত রুটি। পৃথিবীর শান্তিপ্রিয় ও সুখী দেশগুলির মধ্যে এটি অন্যতম। কিন্তু এদেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। এদেশের কোনো সেনাবাহিনী নেই, পুলিশ থাকলেও হাতে বন্দুক রাখার প্রয়োজন পড়ে না, অপরাধীর সংখ্যা খুবই কম। ইউরোপের প্রাচীনতম গণতন্ত্রের এই দেশের শাসন ব্যবস্থা প্রজাতান্ত্রিক, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি। প্রধান শিল্প মৎস্য শিকার ও প্রক্রিয়াকরণ। এছাড়া পর্যটন ও অ্যালুমিনিয়াম শিল্প উল্লেখযোগ্য। সুন্দর এই দেশটির রাজধানী রিকজাভিক ইউরোপের বিখ্যাত পর্যটন কেন্দ্র। মেরুজ্যোতি দেখতে, তিমি প্রদর্শনী দেখতে ও উষ্ণ প্রস্রবণে স্নান করতে এখানে প্রচুর পর্যটক আসেন। এছাড়া জকুল সারলনে হিমশৈল ও শিল মাছ দেখতেও পর্যটক আসেন। থিংভেতলির, আকুরেরি, মিভান্ত, ভিক, হুজাভিক অন্যান্য বিখ্যাত পর্যটন কেন্দ্র। এইসব পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা আসেন হিমবাহ, জলপ্রপাত, আগ্নেয়গিরি দেখতে। এছাড়া আসেন শিল, তিমি ও পাফিন দেখতে। মেরুজ্যোতি তো আছেই। আমরা ভারত বাংলাদেশের বাসিন্দারা বনভূমি ছাড়া দেশ চিন্তাই করতে পারি না। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন, আইসল্যান্ডে কোনো বনভূমি নেই, বন্যপ্রাণীর সংখ্যাও নগণ্য। তবে একটা বিষয় আপনাকে আনন্দিত করবে, সেটা হলো এখানে কোনো মশা নেই। সুমেরুবৃত্তের কাছে অবস্থিত হয় এখানে অদ্ভুত দিনরাত দেখা যায়। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত এখানে কখনোই দেখা যায় না। দিনের দৈর্ঘ্য কখনো হয় মাত্র 3 ঘন্টা, আবার কখনো এটা 19-20 ঘন্টা। সত্যিই অদ্ভুত দেশ।